এটা হয়তো পশ্চিমবঙ্গের একমাত্র বিরিয়ানির দোকান যেখানে মানুষ নামি দামি গাড়ি করে এসে রাস্তার ধারে লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্যই। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার প্রথমবার দাদা বৌদিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল, আর আজকের ভিডিওটা হলো আমি সপরিবারে প্রথমবার দাদা বৌদিতে গেলাম, তাই একটু স্পেশাল। জানি উইকেন্ডে প্রচণ্ড রাশ থাকবে, সেটা মাথায় রেখেই আমরা গিয়েছিলাম। তবে যেহেতু বাড়িতে প্রত্যেকে নানান কাজে ব্যস্ত থাকে, তাই রবিবার ছাড়া আমাদের আর সময় ছিল না যাওয়ার। দুর্গাপূজার মতো একটা লম্বা লাইন অতিক্রম করে অবশেষে আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে বসলাম, যেখানে আমি আগের দিনও গিয়েছিলাম। আর আজকেও মেনুটা সেম ছিল, এবং আমার পরে আরও যে কত কত মানুষ লাইনে দাঁড়িয়েছিল সেটা ভেবেই খারাপ লাগছিল। আহারে, মানুষগুলো খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে একটা করে ফিশ ফ্রাই নিয়েছিলাম। আর আগের দিনের থেকে আজকে কিন্তু ফিশ ফ্রাইয়ের সাইজটা এবং তার কোয়ালিটিটা আমার অনেকটাই লো লাগলো। উইকেন্ডে সার্ভিস লো হয় বলতেই হবে। তবে আমার পরিবারের প্রত্যেকে এই প্রথমবার খেলো, তো তাই ওদের কম্প্যারিজনটা ওরা সেভাবে আনতে পারেনি। ওদের কাছে কিন্তু প্রথমবার আন্দাজে বললো বেশ ভালোই লেগেছে। আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেকটাই লো লাগলো, কারণ আমি আগের দিন এখানে খেয়ে গেছি, তাই আমি জানি এখানে ফিশ ফ্রাইটা ঠিক কীরকম হয় খেতে। এরপরেই হলো গল্পের আসল টুইস্ট। প্রায় 1.5 ঘন্টা আমরা বিরিয়ানি অর্ডার করার পর ওয়েট করেছিলাম। 8:30টায় অর্ডার করে বিরিয়ানি পেয়েছি আমরা রাত 10:30টার পরে, এবং সেটা কিন্তু অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হ্যাঁ, উইকেন্ডে রাশ হবে জানি, তবুও বাড়িতে বয়স্ক মানুষও আমাদের সাথে গিয়েছিল, কতক্ষণই বা তারা বসে থাকতে পারে, তাই না, খাবারের জন্য। তবে অবশেষে বিরিয়ানি আসাতে সকলেরই মন ভালো, সকলে একেবারে মন দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করলো। প্রত্যেকের কাছেই ভালো লেগেছে। তোমাদের সপরিবারে দাদা বৌদিতে গিয়ে কিরকম অভিজ্ঞতা হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই জানিও।